সালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের পরীক্ষা একদম খুব কাছাকাছি সময় চলে আসছে। যতই সময় ঘনিয়ে আসছে ততই তোমাদের মধ্যে কি একটা আতঙ্ক কাজ করছে, তাই না? যে ভাইয়া কী হবে না হবে। তোমাদেরকে বলবো যে যারা পরিশ্রম করছো এবং সময়ের কাজটা সময় করছো, রুটিন মেনে পড়াশোনা করছো, মডেল টেস্টগুলো ঠিকমতো সলভ করছো, তাদের ইনশাল্লাহ খারাপ হওয়ার কোনো স্কোপ নেই। মনে রাখবে, টেনশন তারাই করবে যারা ঠিকমতো কাজটা করেনি। তুমি যদি ঠিকমতো কাজটা করেও টেনশন করো, সেক্ষেত্রে তোমার একটু হলেও কিন্তু রেজাল্টে সেটার একটা ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ পরীক্ষার হলে নিজের সেরাটা দিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে টেনশন কম করো, ভাইয়া যে মূল ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাচ্ছে সেগুলো সব করতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষার হলে জয় তোমার হবে। তো আজকে সামারি রাইটিং 4-এ আমরা কী পড়বো? কুয়াকাটা দ্য ডাটার অফ দ্য সি। এটা আমি অলরেডি মডেল টেস্ট করিয়েছি, বাট সামারি হিসাবেও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আমি সাজেশনে দিয়েছিলাম, সাজেশনটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো, এইচএসসির সাজেশন সামারির, সেই অনুযায়ী কিন্তু আমি করাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো। তাহলে কুয়াকাটা প্যাসেজটা পড়ে ফেলি। কুয়াকাটা লোকালি নোন এস সাগরকন্যা, কুয়াকাটাকে বলা হয় স্থানীয়ভাবে সাগরকন্যা, ডটার অফ দ্য সি ইংরেজিতে বলে। ইজ আ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। এটা একটা খুবই বিরল বা খুব বৈচিত্র্যময় একটা প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত জায়গা, যেটা বাংলাদেশের একদম সর্বদক্ষিণে আছে। সাউদার্ন মোস্ট টিপ মানে সর্বদক্ষিণের প্রান্ত। কুয়াকাটা ইজ ইন লাতাচাপলি ইউনিয়ন আন্ডার কালাপাড়া পুলিশ স্টেশন of Patuakhali district, is about 30 kilometer in length and 6 kilometer in breadth. কুয়াকাটা যেটা পটুয়াখালীর লতাচাপলি ইউনিয়নে কলাপাড়া পুলিশ স্টেশনের আন্ডারে 30 কিলোমিটার দৈর্ঘ্যে এবং 6 কিলোমিটার প্রস্থে, বেশ বড় সমুদ্র সৈকত। ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা। এটা পটুয়াখালী জেলা সদর থেকে 70 কিলোমিটার এবং ঢাকা থেকে 320 কিলোমিটার। অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার্স কিউ ন্যাচারাল বিউটি, sandy beaches, blue sky, and the shimmering expanses of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a much sought after ট্যুরিস্ট ডেস্টিনেশন। বলেছে কুয়াকাটার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এর বালুময় বিচ, সমুদ্র তট এবং নীল আকাশ এবং সমুদ্র থেকে আছড়ে পড়া ঢেউ এবং যে বন আছে চিরসবুজ বন, এটা কুয়াকাটাকে দেশের সবচেয়ে বেশি একটা জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ আ কুয়া অর এ ওয়েল ডাং অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন সেটেলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। এই কুয়াকাটা নামটা এসেছে কুয়া থেকে। কুয়া যেহেতু সমুদ্রের পানি কিছু লবণাক্ত ছিল, তাই কুয়া খোঁড়া হতো সমুদ্রের ধারে, কারণ তারা সেখান থেকে রাখাইন সেটেলার্স অর্থাৎ যারা রাখাইন এসেছিল তারা কী করতো? সুপেয় পানির জন্য কুয়া খুঁড়ত। দ্য রাখাইন্স হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা কোস্ট আফটার বিং এক্সপেলড ফ্রম আরাকান বাই দ্য মুঘলস। তারা মুঘলদের দ্বারা আরাকান রাজ্য থেকে, তারা আসলে আরাকান রাজ্যের বাসিন্দা ছিল, সেখান থেকে তারা নির্বাসিত হয়ে কোথায় এসেছিল? কুয়াকাটা এসেছিল এবং তারা কুয়া খনন করা শুরু করেছিল, সেখান থেকে কুয়াকাটা নাম। ফলোইং দ্য ফার্স্ট ওয়েল ইট বিকামস এ ট্র্যাডিশন টু ডিগ ওয়েল ইন দ্য নেইবারহুড অফ রাখাইন হোমস্টিড ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। প্রথম কুয়া যখন খনন করা হলো, তারপরে এটা একটা ঐতিহ্য হয়ে গেল যে রাখাইন অঞ্চলে সুপেয় পানির জন্য, যেহেতু মাটি অনেক গভীরে খুঁড়লে খুব সুন্দর সুপেয় পানি পাওয়া যায় এবং সমুদ্রের পানি তো খাওয়া যায় না, সেক্ষেত্রে এটা খুব জনপ্রিয় হয়ে গেল। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য বিচ। কুয়াকাটা হচ্ছে সেই একটা অনন্য বা বিরল প্রাকৃতিক সৌন্দর্য স্পটের একটা, যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখা যায়। দ্যাট পারহাপস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস। এটা কুয়াকাটাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সমুদ্র সৈকতের একটা। দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। এই লম্বা চওড়া কুয়াকাটা সমুদ্র সৈকতটা খুবই সুন্দর একটা প্রাকৃতিকভাবেই এটা তৈরি করা হয়েছে। দিস স্যান্ডি বিচ স্লোপস জেন্টলি ইন্টু দ্য বে অ্যান্ড বাথিং দেয়ার ইজ অ্যাজ প্লিজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। এবং এত সুন্দরভাবে নরমভাবে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গাটিতে বালুময় সৈকত আছে, এখানে গোসল করা এবং ডাইভ দেওয়া খুবই একটা জনপ্রিয় কাজে পরিণত হয়েছে। তো আমি বলেছি সামারিতে কোনো গুরুত্বপূর্ণ অংশই বাদ দেওয়া যাবে না, আবার খুব বেশি বড়ও করে ফেলা যাবে না, একটা মহা সমস্যা, তাই না? তাহলে খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো কীভাবে তুলে এনেছে আমি, সেটা তোমরা ভাইয়ারা খেয়াল করো, ভাইয়াপুরা, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে তোমরা পরীক্ষার হলে এই কুয়াকাটা প্যাসেজ থেকে সামারি আসলে মার্ক গেইন করতে পারবে। দেখো, আমি শুরুর লাইনটা সবসময় বলেছি ইম্পর্ট্যান্ট যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দুটোর মধ্যে একটা ব্লেন্ড করে প্রথম দুটো সেন্টেন্সের মধ্যে লিখে ফেলা সামারিতে, কারণ সেটা রিফ্লেক্ট করে পুরো প্যাসেজটার মূল অংশটাই আসলে প্রথম দুই লাইনে থাকে।
ইন্ট্রোডাক্টরি লাইনে, এবং কনক্লুডিং সেন্টেন্সেও একটা ভালো অংশ থাকে। তাহলে কনক্লুডিং এবং ইন্ট্রোডাক্টরি এই দুটো সেন্টেন্স, শুরুর শেষ সেন্টেন্সগুলো বাদ দেওয়া যাবে না, মাঝখানেরগুলো থেকে তুমি কিছু বাদ দিয়ে বেছে বেছে লিখতে হবে। এবং প্রথম লাইন হুবহু কিন্তু তুলে দেওয়া যাবে না, কি করতে হবে, নিজের মতো করে ব্লেন্ড করে লিখতে হবে। আমি লিখেছি দেখো, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ দ্য সাগর কন্যা ইজ আ ইউনিক টুরিস্ট স্পট, প্যারাফ্রেজিং করেছি আমি, নিজের মতো করে লিখেছি। অ্যাজ দিস প্লেস ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি, স্যান্ডি বিচেস, ব্লু স্কাই অ্যান্ড শিমারিং এক্সপেন্সেস অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। কুয়াকাটাকে স্থানে ভাবে বলা হয় সাগরকন্যা, এটা একটা খুবই ইউনিক টুরিস্ট স্পট এবং এখানে অনেক কিছু ন্যাচারাল জিনিসগুলো আছে যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, যে সমুদ্র সৈকত আছে, আকাশ আছে, এবং বঙ্গোপসাগরের গর্জনশীল স্রোত আশ্রয় পড়ে। ফ্রম দিস ইউনিক প্লেস, মাঝখানের অংশটা লিখছি, ওয়ান ক্যান এনজয় বোথ সানসেট অ্যান্ড সানরাইজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই জায়গা থেকে সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই দেখা যায়, খুবই যেটা কম জায়গাতেই দেখা যায়। কুয়াকাটা ইজ নট অনলি অ্যান অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট বাট অলসো দ্য হোম অফ দ্য ইন্ডিজিনিয়াস রাখাইন কমিউনিটি অ্যান্ড মাইগ্রেটরি বার্ডস। কুয়াকাটা শুধুমাত্র একটা আকর্ষণীয় টুরিস্ট স্পটই না, এটা আদিবাসী রাখাইন কমিউনিটির একটা কি বাসস্থান এবং মাইগ্রেটরি বার্ডদেরও বাসস্থান, অতিথি পাখি। এটা কিন্তু এই প্যাসেজে ছিল না, সো এই মাইগ্রেটরি বার্ডসের অংশটা এই অ্যান্ড থেকে এই অংশটুকু বাদ দিলেও চাইলে বাদ দিতে পারো, না হলে টিচার মনে করবে এই তো মুখস্থ লিখছে, এইটা তো এখানে ছিল না। রিচ ইন্ডিজিনাস কালচার অ্যান্ড অ্যাট্রাকটিভ বিচেস হ্যাভ মেড কুয়াকাটা এ ট্রু ডটার অফ দ্য সি, অর্থাৎ খুবই সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি এবং এখানকার সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত কুয়াকাটাকে বানিয়েছে একটা সত্যি সাগরকন্যা রূপে। তাহলে মূল অংশগুলো আমি লিখেছি, কোনো অংশটা কিন্তু আমি বাদ দিইনি। সো সামারির ক্ষেত্রে এরকমভাবে লিখতে হবে, নিখুঁত হতে হবে, যত নিখুঁত হবে তত পূর্ণ মার্ক গেইন করা কিন্তু সম্ভব হবে। আশা করছি যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পরীক্ষার হলে লিখে আসতে পারলে ইনশাল্লাহ পূর্ণ মার্ক অর্জন করতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর কোন কোন সামারি লাগবে দ্রুত তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং অন্য কোন কোন টপিকে ক্লাস লাগবে সেটিও জানিয়ে দাও। পরীক্ষার বেশি সময় নেই, তাই আমি চাচ্ছি তোমাদের জন্য ক্লাসগুলো এমন সময় দিতে যাতে তোমরা নিজেরা পড়ে প্র্যাকটিস করার সময়টুকু পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব দ্রুত আবার দেখা হচ্ছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আল্লাহ হাফেজ।